নেতা কর্মীরা দেখতাম তাদের পূজায় গিয়া কইছে কালিমা নাকি মা মার বাণী গোটা মানব জাতির জন্য কল্যাণকর। নাউজুবিল্লাহ। যে নেতাদেরকে চিহ্নিত করে রাখবেন, যে সমস্ত নেতারা দুর্গা পূজায় গিয়া তাদেরকে উন্নত করছে, তাদের সম্মান দিয়ে আইছে, তারা যদি বুট চাইতে হয় পায়ের জুতা খুলে করবেন আগে তওবা কর, এরপরে বুট দিয়ে। একটা কথা মনে রাখবেন, আপনার সঙ্গীটা যেমন হবে, আপনার সঙ্গী যেমন হবে, আল্লাহর আদালতে হাসরটা তেমন হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দাও। বলেন না আমি 5 জনের সামনে পাইতো, 5 জনের এক একজন এক একটা খানকা বানায় বানায় তারা কালিমার দাওয়াত দিত, কালিমার তালকিন করত। তারা ইবাদতের মাঝে ভালো একটা মজা পাইত। বলেন তো, মানুষ কি চিরদিন দুনিয়ায় তাকিয়ে না একদিন মারা যায়? মারা যায়। 5 জন ঘটনাক্রমে মারা গেছে। 5 জন মারা যাওয়ার পরে দেখেন, এটা আমি আমার কথা বলতেছি না, তাফসীরের কিতাবও আছে। এই 5 জন বুজুর্গের নাম কোরআন ডাইরেক্ট আছে। 5 জন যখন মারা গেছে, এখন আগের যে আমলের একটা জজবা আছে, কেমনে বুঝাইবো? মনে করেন যারা 1 চিল্লা 3 চিল্লা যায়, 3 দিনে লাগে যা, এরা দেখবেন 3 দিন তো আইলে 1 চিল্লা তো আইলে, পরে দেখবেন মসজিদ ছাড়ে না, একেবারে 5টা লোক কেউ না থাকলে আল্লাহ করে, মানে ইস্তিহাদ জজবা মোটামুটি কয়েকদিন গেলে আর আগের মতন নাই। আবার যদি ধাক্কা দিয়ে দেওয়া যাইলে দেখবেন আবার উঠে গেছে। 5 জন যখন আসিল তখন তো তাদের আমলের জজবা আসেন বেশি, মারা গেছে এখন আর ভালো লাগে না। তারা দেখে দেখে আমল করতাম, আল্লাহরে ডাকতাম, তারা সবক শুনতাম, কি ভালোই না লাগতো, এখন আর আগের মতো ভালো লাগে না। ঠিক এই সময় ইবলিস সরলতার সুযোগ নিয়েছে। ইবলিস তাদের কাছে বৃদ্ধ বয়সে আইসা কয়, কিতাবা তোমরা দেখে আগের মতো ইবাদত করো না, বিষয় কি? তখন বলতেছে যে আসলে আমরা তো ইবাদত করি না, বিষয়টা অন্য কিছু না, বিষয়টা এটাই, ফিসাবরা মারা যাওয়ার পরে তাদেরকে পাইও না আর ইবাদতের মজাও পাই না। এর আগে পৃথিবীতে কোনো মূর্তি ছিল না, এই যে প্রথম ইবলিসে কয় এক কাজ করা যায় না, তো কি? 5টা প্রতিমা বানাও, মানে তোমাদের ফিসাবরাদের আকৃতিতে 5টা মূর্তি বানাও, প্রতিমা বানাও। তারা বলে কেমনে বানাইবো, এটা তো আমরা পারি না। আচ্ছা আমি বানাই দিই। এই যে ইবলিস সর্বপ্রথম 5টা মূর্তি বানায় দিয়া তাদের নাম রাখলো কি? আল্লাহ কয় ওয়াদ্দা, সুআ, ইয়াগুস, ইয়াউক, নাসরা। এই 5 জন বুজুর্গের নামে 5টা। এই 5টা প্রতিমারে 5টা খানকাত রাইখা দেব, সামনে রাইখা দিবা, দেখবা এদেরকে দেখে দেখে ইবাদত করতে মজা পাই। সত্যিই যখন 5টা প্রতিমা সামনে রাইখা দিছে, তখন তারা মনে করে যে হুজুরে আছে, আল্লাহর গুলামি করে। দেখেন এই সময় কিন্তু তারা হুজুরের গুলামি করে না, হুজুরের সেজদা দেয় না, তারা আল্লাহরের সেজদা দেয়, আল্লাহর গুলামি করে, হুজুরের ছবিটা প্রতিচ্ছবিটা সামনে। তো সূচনা কিন্তু মুসলমান থেকে শুরু। মোটামুটি ভাবে এই প্রজন্ম শেষ, মুরব্বী যারা ছিল এরা শেষ, আইসে নতুন আরেক প্রজন্ম, যুবকরা বৃদ্ধ হয়েছে, এরা ইবাদত সময় আইছে। আবার ইবলিস আগে কিরে করা দেখি ইবাদত করস না, আল্লাহরে ডাকস না, বিষয় কি? তো আল্লাহরে ডাকতাম, কেমনি ডাকতাম, হিসাবরাও নাই, আমরা বাপ চাচারাও নাই, আর আগের মতো ভালো লাগে না, থাকতাম না। তাতে এক কাজ করা, আমি একটা বুদ্ধি দিই, কি? ওই যে 5টা প্রতিমা আছে, প্রতিচ্ছবি আছে, এদেরকে বছরে একবার সেজদা দিয়ে আলাইবে, একদম মজা পায় লাগবে। কন্যা নাউজুবিল্লাহ মিন যালিক। আগের মুরব্বীরা কিন্তু প্রতিমাটি সামনে রাইখা গোলামি করতো কার? আল্লাহর। আগের মুরব্বীরা প্রতিমাগুলির সামনে রাইখা সেজদা দিত আল্লাহরে। আর এখন ইবলিসে কইতাছে এই যে সামনে আছে এরারে সেজদা দিলেই তো মজা পায় লাস। ঠিক হই, যখন এরারে সেজদা দিছে তখন তো আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া শিরিক, হারাম, কুফরি। বুঝেন নাই? আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা দেওয়া শিরিক, কুফরি, যার ফলে আর ঈমান থাকে না। বুঝেন আমার ভাষা? বুঝেন? আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা দিলে পরে আর ঈমান থাকে না, ঈমান শেষ। তোরা বুঝতে চাই, তোরা বাপ চাচারা তো গেছে, তোরা এইগুলির সেজদা দিবি, দেখবি ইবাদতে মজা লাগবো। সত্যিই যখন সেজদারা দিয়া লাইছে, ইবাদতে মজা বাইরে গেছে। শয়তানের একটা বিষ আছে না, অ্যাকশন আছে না, ইবাদতে মজা লাগে গেছে।
মুফাসসিরিন কেরাম বলে পৃথিবীতে সর্বপ্রথম কুফরি মূর্তি শুরু করছে মুসলমান দিয়া। বর্তমানেও দেখবেন মুসলমানরা প্রতিচ্ছবি ওই এইগুলি দিয়া, যেমন মাজারে সেজদা দেয়, তারা কিন্তু মাজারে গিয়ে সেজদা দিয়ে কয় না যে বাবারে দিছি, তারা তো তাজিমি সেজদা দিছি। মানে অন্তরে একটা থাকে, প্রকাশ্যে আরেকটা থাকে। আল্লাহ তাআলা বলে, জানো ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আমি আল্লাহ শিরিক ব্যতীত অন্য গুনাহ মাফ করলে করতে পারি, নাও করতে পারি, কিন্তু যারা শিরিক করে এদের কোনো ক্ষমা নাই। আমার কথা বুঝছেন আপনারা? বলেন তো, শিরিক ব্যতীত যে গুনাহগুলি আছে আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে, কিন্তু যারা শিরিক করে এদের কোনো ক্ষমা নাই। বুঝেন না আমার কথা? যারা শিরিক করে এদের কোনো ক্ষমা নাই। শিরিক ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে, নাও করতে পারে, আল্লাহর ইচ্ছা। আল্লাহ কয় যারা শিরিক করে এদের কোনো গুনাহ ক্ষমা নাই। তবে এখানে আরেকটা কথা আছে, আল্লাহ আরেক জায়গায় এ বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হইও, বন্ধু বান্ধব যাদেরকে বানাইবা তারা যেন শিরিককারী না হয়। দুঃখ লাগে, আফসোস লাগে, কপাল পোড়া মুসলমান যুবক যুবতী, তাদের জন্য আফসোস লাগে। কেমনে হিন্দুদের দুর্গা পূজায় করা গেলি, কেমনে তাদের দুর্গা পূজায় গিয়া তাদের প্রসাদ খাইলি, কেমনে তাদের দুর্গা পূজায় মুসলমানের পরিচয় দিয়া একটা ভোট পাওয়ার জন্য মুসলমানদের পরিচয় দিয়া ইমানটারে বিক্রি করে আসলি। একটাই সুযোগ, তওবা করে যদি ভবিষ্যতে না যাস আল্লাহ মাফ করতেও পারে, না করতে পারে, এর ছাড়া মাফের কোনো আশা নাই। যাই না রাইখেন, আমার এই যে আলোচনা করি শুধু আপনাদের মাঝে সীমাবদ্ধ থাকে না, আলহামদুলিল্লাহ প্রায় লক্ষ লক্ষ মানুষের কাছে যায়। যারাই আমার বয়ানটা শুনছে বা শুনবে, তাদের মাঝে যারাই তাদের পূজায় গেছে, গত জুমায় দেই নাই, সতর্কতা দরকার আছে না, কারণ জানি মুসলমান তো যাইতে পারে না। বলেন তো, হিন্দুর কোন বাচ্চা ঈদগাহে আসে ঈদের নামাজ দেখতো? খ্রিস্টানের কোন বাচ্চা আসে না, অন্য কোন ধর্মের কোন লোক আমাদের জুমা দেখতে আসে না। কিন্তু আফসোস, এমন অর্থ কিছু নেতা কর্মীরা দেখতাম তাদের পূজায় গিয়া কইছে কালিমা নাকি মা মার বাণী, গোটা মানব জাতির জন্য কল্যাণকর। কন্যা নাউজুবিল্লাহ। যে নেতাদেরকে চিহ্নিত করে রাখবেন, যে সমস্ত নেতারা দুর্গা পূজায় গিয়া তাদেরকে উন্নত করছে, তাদের সম্মান দিয়ে আইছে, তারা যদি বুট চাইতে হয় পায়ের জুতা খুলে কইবেন আগে তওবা কর, এরপরে বুট দিয়ে। একটা কথা মনে রাখবেন, আপনার সঙ্গীটা যেমন হবে, আপনার সঙ্গী যেমন হবে, আল্লাহর আদালত হাসরটা তেমন হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দাও, বলেন না।